আমার সর্বপ্রথমে বলি ওনার কথা শুনে আমার হাসি লাগে। যিনি একটা মানে কি বলবো ওনার বিষয়ে আমার মুখ খুলতে ভালো লাগে না, তবু তুমি যেখানে বলেছো আমি একটু মুখটা খুলি। তিনি একটা নায়িকা, তিনি ধেই ধেই করে নাচে। তিনি সাধারণ মানুষের অভাব অভিযোগ কি বুঝবে? তিনি দিল্লি পার্লামেন্টে গিয়ে কি কথা বলবে? তাঁকে ইডি ডেকেছে কদিন আগে, কয়েকদিন আগে তাঁকে ইডি ডাক করেছিল। তাঁর বিষয়ে আমি কি বক্তব্য দেবো? শোনো, তৃণমূলের সব গুন্ডা মোস্তান, সব ক্রিমিনাল, সব সাধারণ মানুষ জেনে গেছে। আমি মানুষকে এটাই বলবো যে আপনারা আগামী দিন যদি শান্তি চান তাহলে এইসব গুন্ডা মোস্তানকে বয়কট করে দিন। তাহলে সাধারণ মানুষ, ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ নিরীহ থাকবে, শান্তিতে বসবাস করবে। নইলে যদি ওইসব গুন্ডা মোস্তানকে ভোট দেওয়া হয় তাহলে আগামী দিন ভাঙড় সেই আবার ইউক্রেন রাশিয়ার মতন ভাঙড়ে ফের আবার যুদ্ধ লেগে যাবে। তার কারণ আগামী দিন যেটা করে গিয়েছে সওগাত মোল্লা, সেই সওগাত মোল্লা, আজকে যদি সওগাত মোল্লা ভাঙড়ের অবজারভার না হতো আজকের ভাঙড়ে এতগুলো লাশ পড়তো না, আজকের ভাঙড়ের ছেলেরা এতগুলো কেস খেত না। আজকে ভাঙড় পুরো শান্ত, ভাঙড়কে অশান্ত করেছে এই সওগাত মোল্লা, আর কেউ না, এই সওগাত মোল্লা। কদিন আগে দেখলেন না অভিষেক আসলো, সেদিনে কোনো ঝামেলা হলো না। অভিষেক ভাঙড় থেকে যেই চলে গেল তারপরের দিনই ঝামেলা। এই সওগাত মোল্লা ভাঙড়ের মানুষকে এক হাতে বোম ধরিয়েছে, এক হাতে বন্দুক ধরিয়েছে। সব এই সওগাত মোল্লা ওই নটোরিয়াস ক্রিমিনালের জন্য আজকে পুরো ভাঙড়, পুরো ক্যানিং, আজকের সর্ব জায়গায় ঝামেলার মূল পান্ডা হলো সওগাত মোল্লা। আমি বলবো সওগাত মোল্লাকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না? তিনি কেন এখনো বাইরে? আজকে আরেকটা পান্ডাকে গ্রেপ্তার করলো, এনাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আমি অবিলম্বে বলবো সওগাত মোল্লাকে গ্রেপ্তার চাই। সওগাত মোল্লা যদি গ্রেপ্তার না হয় সাধারণ মানুষ শান্তিতে থাকবে না। সাধারণ মানুষ যেভাবে কলঙ্কিত হচ্ছে, যেভাবে মানুষ সুস্থভাবে বেড়াতে পারছে না, এই সওগাত মোল্লার জন্য। এখানে বোম, ওখানে বন্দুক, যত বোম মেশিন সব ভাঙড়ে চালিত করেছে সব এই সওগাত মোল্লা। সায়নী ঘোষ এখান থেকে পুরো চলে যাবে ভাই। সায়নী ঘোষ কেন, এর আগেও মিমি চক্রবর্তী দাঁড়িয়েছিল, তাকে কোনো দেখা যায়নি। সাধারণ মানুষ এটা চিন্তা করুক কাকে ভোট দেবে, এটা আমি সম্পূর্ণ সাধারণ মানুষের উপরে ছেড়ে দিলাম। জয়নগরের মতো লোকসভায় আইএসএফের প্রার্থী ঘোষণা হয়ে গেছে, সেখানে আইএসএফের তরফ থেকে দাঁড়িয়েছে মেঘনাথ হালদার, কিন্তু এখন যাদবপুর লোকসভা যেখানে ভাঙড় বিধানসভা পড়ছে সেখানে এখনো প্রার্থী ঘোষণা হয়নি। দেখো, আমাদের আলোচনা চলছে, আমরা কদিনের মধ্যে আমরা সেটা জানিয়ে দেবো। তবে আমি তো বলছি সর্ব জায়গায় আইএসএফ জিতবে যদি শান্তিপূর্ণভাবে ভোট হয়। আমরা ভোটটা শান্তিপূর্ণ চাইছি, আমরা মারামারি হানাহানি করতে চাইনি, মানুষকে মেরে ধরে আমরা রাজনীতি করতে চাইনি। আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাইনি। আমাদের পার্টির চেয়ারম্যানের কথা হলো আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাইনি। আমরা এর হাতে বোম, হাতে বন্দুক ধরাইনি, আমরা এক হাতে খাতা আর এক হাতে পেন ধরিয়েছি। স্লোগান আমি তো স্লোগান শুনিনি সায়নী কেন লাগাও সায়নী। দেখো ভাই, সায়নী তোর কাজ তো ওই, সায়নীদের কাজ তো ওই। আজকে তুমি দেখো না তোমার এতে কি করলো তোমার সাজান মোল্লার ওখানে শেখ শাহজাহান, কোথায় গেল আজকে? তিনি চলে গেল তিহার জেল, তার জন্য তিহার জেল। লোকসভা ভোটে যে শান্তিপূর্ণ ভোট হবে, আশা করছি শান্তিপূর্ণ ভোট হবে, আশা করছি। তবে সওগাত মোল্লা যদি গ্রেপ্তার হয় শান্তিপূর্ণ ভোট হবে। সওগাত মোল্লা গ্রেপ্তার না হলে শান্তিপূর্ণ ভোট হবে না। সওগাত মোল্লা যদি গ্রেপ্তার হয় তাহলে শান্তিপূর্ণ ভোট হবে, না হলে ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ হবে এই ভাঙড়ে। মানে আশঙ্কা করছে যে সওগাত মোল্লা যদি অবজারভারের দায়িত্বে থাকে। আরে সওগাত মোল্লা একটা গুন্ডা, ও তো ক্রিমিনাল, ও তো মোস্তান, ও তো গুন্ডা ক্রিমিনালের মোস্তানের কাজ কি এই ধরনের কাজ? আরে এটা তো আমি বলিনি, স্বয়ং মমতা ব্যানার্জি নিজেই বলছে। এ কথা তো আমি বলিনি, স্বয়ং মমতা ব্যানার্জি বলছে। আজকে এই সওগাত মোল্লা যত বোম, যত বন্দুক সব পাঠিয়েছে সওগাত মোল্লা, যত মানুষ খুন করা রাজনীতি করে এই সওগাত মোল্লা। আজকে মানুষকে ধমকানি চমকানি দিচ্ছে সব এই সওগাত মোল্লার লোক। আজকে টিএমসির লোকগুলো, আজকে সওগাত মোল্লার চেলাগুলো এখানে রাস্তার টাকা তুলে খাচ্ছে, ওখানে তোলাবাজি করে খাচ্ছে, ওখানে সাপটা চালিয়ে যাচ্ছে এই সওগাত মোল্লার লোক। ভাঙড়ের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্য করে বলবো যে গুন্ডা মোস্তানদেরকে একটিও ভোট নয়, যারা ক্রিমিনাল তাদেরকে একটিও ভোট নয়। আগামী দিন যদি ভাঙড় শান্ত রাখতে চায় আমাদের যিনি প্রার্থী হবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।